প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সচেতনভাবে আছো। আজ আমরা রয়েছি বিএনজিজি 5th সেমিস্টারের এসিসির ক্লাসে। এসিসির মডিউল 1 থেকে যে দুটি বিষয় তোমাদের পাঠ্য রয়েছে তার মধ্য থেকে প্রথম বিষয়টি আজ আমরা আলোচনা শুরু করব। সেটি হলো গল্প সূত্র থেকে কাহিনী নির্মাণ। এই বিষয়টি জানতে হলে প্রাথমিক পর্যায়ে আমাদের প্রথমেই শব্দগুলিকে আলাদা আলাদাভাবে চিনে নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে প্রথম আমরা শুরু করব গল্প সূত্র দিয়ে। অর্থাৎ গল্প সূত্র কি? সূত্র হলো সাধারণ কথায় একটি প্ল্যাটফর্ম, যার মধ্য দিয়ে নির্দিষ্ট বিষয়গুলি স্বচ্ছন্দে যাতায়াত করতে পারে। এবার আসি গল্পের সূত্র কি সেই কথায়। গল্পের সূত্র হলো গল্পের কাঠামো তৈরির প্রাথমিক পর্যায়। গল্পকার তার মনের মধ্যে অনেক অভিজ্ঞতা, নির্দিষ্ট বিষয়ে জ্ঞান, তার সময়, পারিপার্শ্বিক পরিবেশ প্রভৃতি বিষয় সঞ্চিত করে রাখেন। এগুলোই একটি গল্প লেখার প্রাথমিক পর্যায়। তারপর তিনি তার কল্পনা, সাহিত্যের চরিত্র, সাহিত্যিক রস প্রভৃতি মিশিয়ে কাহিনী নির্মাণ করেন। একইভাবে গল্প সূত্রে গল্পের কাহিনী নির্মাণের প্রয়োজনীয় উপকরণ থাকবে। সেখান থেকে আমাদের গল্প রচনা করতে হবে। তাহলে এই গেল গল্প সূত্র। এবার বলতে হবে গল্প কি? সাধারণ কথায় বলা যায় গল্প হলো সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কাহিনী নির্ভর এক গদ্য রচনা। গল্প শব্দটি ফার্সি গপ্প শব্দ থেকে এসেছে। সংস্কৃত ভাষায় একে আমরা আখ্যান, আখ্যায়িকা, কথা প্রভৃতি নামে চিহ্নিত করে থাকি। কবিতার হাত ধরে বাংলা সাহিত্যের পথ চলা শুরু হলেও তার পরবর্তী পর্বেই গল্পের জন্ম। তার কাজ ছিল মানুষকে কল্পনায় ব্যস্ত রাখা। শিক্ষা ও নৈতিকতার উদ্দেশ্য সে গল্পে প্রকট ছিল না, কিন্তু ক্রমশ শিক্ষিত মানুষজন মার্জিত ও শিল্পিত গল্প রচনা শুরু করলেন। কারণ খুব সহজ ভাষায়, সহজ কাহিনীতে মন ভরে না। তাই গল্পের ভিতর নানাবিধ শিল্প চেতনা প্রকাশিত হতে লাগলো। গল্পের বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে আমরা বলতে পারি, 1. গল্প হলো ক্ষুদ্রায়ত ও সংহত একটি রূপবন্ধ। তবে গল্প কতখানি ছোট হবে, তার অবয়ব কোন ধরনের হবে, তা কিন্তু নির্ভর করে রচয়িতার মানসিকতার ওপর। 2. গল্পে ঘটনা ও ভাবের একমুখীনতা থাকবে, অর্থাৎ ঘটনা ও ভাব একমুখীনভাবে গল্পে প্রবাহিত হবে। 3. গল্প ক্ষুদ্রাকৃতি উপন্যাস বা রোম্যান্স নয়। তাই এই সাহিত্য রূপে ঘটনা ও ভাবের বিস্তার ও ব্যাখ্যামূলক বর্ণনা থাকে না। 4. গল্প জীবনের সামগ্রিক রূপের দর্পণ নয়, জীবনের খণ্ডরূপী এর অবলম্বন। মানে গল্পে সামগ্রিক একটা সমাজ, সামগ্রিক একটা সময় বা জীবনকে দেখানো হবে না। এখানে যে কোনো কিছুরই একটি খণ্ড অংশ, অর্থাৎ একটি ক্ষুদ্র একটি অংশকে রূপ দেওয়া হবে। এই হলো মোটামুটিভাবে গল্পের বৈশিষ্ট্য। এবার আসা যাক গল্পের
ভিতরেই থাকা আরেকটি জনপ্রিয় বিষয়, তা হলো ছোট গল্প। সেই ছোট গল্পের আলোচনায় দেখো, ছোট গল্পের আলোচনায় প্রথমেই বলতে হয়, গল্পের একটি বিশেষ রূপ হিসাবে ছোট গল্প সাহিত্যে জনপ্রিয় এক শিল্পরূপ। ছোট গল্প শুধু বাংলায় নয়, সমগ্র কথা সাহিত্যের একটি বিশেষ রূপবন্ধ। আমরা বলতে পারি, সব ছোট গল্পই গল্প, কিন্তু সব গল্পই ছোট গল্প নয়। একটি কাহিনী বা গল্পকে ছোট গল্পে উত্তীর্ণ হওয়ার জন্য কিছু নান্দনিক ও শিল্পসত্ত্ব পূরণ করতে হয়। এক কথায় বলা যায়, যা আকারে ছোট, প্রকারে গল্প, তাকে আমরা ছোট গল্প বলে থাকি। বাংলা সাহিত্যের ইতিহাসে ছোট গল্প খুব পুরাতন নয়। 1900 সালের দিকেই এর প্রচলন ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। বাংলা ছোট গল্পের সার্থক প্রতিষ্ঠাতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের হাত ধরেই বাংলা সাহিত্যে ছোট গল্প প্রতিষ্ঠিত হয় এবং জনপ্রিয়ও হয়। রবীন্দ্রনাথ নিজেই ছোট গল্পের বিশেষত্ব সম্পর্কে এক জায়গায় বলেছেন, মানুষের জীবনটা বিপুল একটা বনস্পতির মতো। তার আয়তন, তার আকৃতি সুঠামো নয়, দিনে দিনে চলেছে তার মধ্যে এলোমেলো ডালপালার পুনরাবৃত্তি। এই স্তূপাকার একঘেয়েমির মধ্যে হঠাৎ একটি ফল ফলে ওঠে। সে নিটোল, সে সুডোল। বাইরে তার রং রাঙা কিংবা কালো, ভিতরে তার রস তীব্র কিংবা মধুর। সে সংক্ষিপ্ত, সে অনিবার্য, সে দৈবলব্ধ, সে ছোট গল্প। অর্থাৎ আমাদের এই যে বিস্তৃত আটপৌরে জীবনের পথ চলা, সেই পথ চলায় সমস্ত ঘটনাই খুব পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক নয়, কিন্তু এই চলাতে অনিবার্যভাবেই বেশ কিছু ঘটনা খুব নিখুঁত হিসেবে ধরা দেয়, আর তাই ছোট গল্পে রূপ পায়। জনৈক এক সাহিত্যিকের কথায়, আলোকবৃত্তে উদ্ভাসিত জীবনের খণ্ডাংশই হলো ছোট গল্প। ছোট গল্পের বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে সেই রবীন্দ্রনাথের কথাই আমাদের মনে পড়ে। রবীন্দ্রনাথ ছোট গল্পের স্বরূপধর্ম ও রূপকল্প সম্পর্কে সোনারতরী কাব্যের বর্ষাযাপন কবিতায় খুব সুন্দর অথচ স্পষ্ট করে বলেছেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এই ছন্দবদ্ধ অংশেই ছোট গল্পের বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে আমাদের কাছে। ছোট গল্পের বৈশিষ্ট্য আলোচনায় বলতে হয়, এক, ছোট গল্প হবে জীবনের ছোট ছোট দুঃখ, আনন্দ, হাসি, কান্নার চিত্ররূপ। দুই, ছোট গল্প সহজ সরল ভাষায় রচিত হবে। তিন, ছোট গল্পে ঘটনার ঘনঘটা অর্থাৎ একাধিক ঘটনার সন্নিবেশ থাকবে না, এখানে বর্ণনাও হবে সংক্ষিপ্ত। চার, ছোট গল্পের কাহিনী উপদেশ ও তত্ত্ব বর্জিত হবে। পাঁচ, ছোট গল্পের পরিণতি অতৃপ্ত হবে, অর্থাৎ ছোট গল্প যেখানে শেষ হবে মনে হবে তারপরেও আরো কিছুটা পথ চলা রয়েছে, এখানে শেষ না হলেই ভালো হতো,
আরও কিছু হলে বোধহয় ভালো হতো। পাঠকের মনে এই অতৃপ্তিটা থাকবে। সবশেষে বলা যায়, তুমি যদি একজন লেখক হও, তোমাকে শুধু গল্পটা লিখলেই হবে না, তার আগে অনেক কিছু তোমাকে জানতে হবে, অনেক কিছু দেখতে হবে। গল্প সূত্রে যে দৃশ্যের উল্লেখ থাকবে, তুমি তার উপর নির্ভর করেই গল্প লিখবে। ধরা যাক, তোমার গল্পের কেন্দ্রীয় চরিত্র বসে আছে একটা নদীর পাড়ে গাছের নিচে, সূত্রে এমন একটা অংশের উল্লেখ রয়েছে। কিন্তু তোমাকে গাছটা কি গাছ, নদীটা কি ছোট না বড়, সময়টা কখন, এইসব প্রভৃতি বিষয় কাহিনীর প্রয়োজনে গল্পে তোমাকে তুলে ধরতে হবে। তাহলে তার জন্য পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে জ্ঞান থাকাটা প্রয়োজন। গল্প লেখার প্রথম কথাই তাহলে অনেকটা জানা, অনেকটা জ্ঞান আহরণ করা এবং পারিপার্শ্বিক পরিবেশ, পারিপার্শ্বিক সময়, বিষয় এগুলি সম্পর্কে সচেতন থাকা। এবার আসি সূত্র থেকে, মানে গল্প সূত্র থেকে কাহিনী নির্মাণের মূল পর্যায়গুলির আলোচনায়। গল্প সূত্র থেকে কাহিনী নির্মাণ করতে গেলে, মানে গল্প রচনা করতে গেলে মূলত আমাদের 5টি পর্যায় খুব ভালো করে মনে রাখতে হবে। সেগুলি হলো: 1. নামকরণ, 2. প্লট, 3. চরিত্র, 4. সেটিংস, 5. বিষয়। এই 5টি বিষয় আমাদের খুব ভালো করে জানতে হবে। এই 5টি বিষয় আমরা বিস্তৃতভাবে আলোচনা করব। এই আলোচনা করলে বোধহয় গল্প লেখা, মানে সূত্র থেকে গল্প লেখা, এই বিষয়টি তোমাদের কাছে বেশি করে পরিষ্কার হয়ে যাবে। আজ আমরা এই আলোচনায় আমাদের একদম প্রথম পর্যায় নামকরণ, সেটি আলোচনা করব। প্রথমেই আসি নামকরণের কথায়। নামে কি বা আসে যায়, গুণেই তোমার পরিচয়। ছেলেবেলা থেকে এ জাতীয় কথা আমরা গুরুজনদের মুখে শুনতে শুনতে বড় হয়ে উঠি। আমরা দেখেছি প্রয়োজনের কারণেই ব্যক্তি বা বস্তু বা স্থান বিশেষের নাম জনপ্রিয় হয়ে ওঠে। তবে সাহিত্যের নামকরণ আলাদা তাৎপর্য বহন করে। বলা হয়, এ বিউটিফুল নেম ইজ বেটার দ্যান এ লট অফ ওয়েলথ, অর্থাৎ একটি সুন্দর শিরোনাম অনেক ধনসম্পদের চেয়েও উত্তম। সঠিক নামকরণের মধ্য দিয়েই প্রকটিত হয় গল্প বা উপন্যাস বা নাটকের মূল সুর। তাই বলা হয়ে থাকে, একটি রচনা যদি হয় পুষ্প, তাহলে তার শিরোনাম হবে সেই পুষ্পের কুঁড়ি স্বরূপ। সাধারণত 3টি বিষয়কে কেন্দ্র করে একজন সাহিত্যিক তার রচনার নামকরণ করে থাকেন। যেমন: 1. রচনার বিষয়বস্তু, 2. রচনার কেন্দ্রীয় চরিত্র, 3. ব্যঞ্জনাধর্মী। কোনো একটি রচনার নামকরণ কি হবে তা নির্ভর করে মূলত রচয়িতা কোন জিনিসটির ওপর অধিক গুরুত্ব দিচ্ছেন তার ওপর। কথাটাকে এভাবেও বলা যায়, বিজ্ঞ পাঠকের অন্তরে তিনি যে জিনিসটি নাড়া দিতে চান সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই তিনি নামকরণ নির্ধারণ করে থাকেন। যদি গল্পের বিষয়বস্তু প্রাধান্য পায় গল্পে, তাহলে নামকরণ হবে বিষয়বস্তু কেন্দ্রিক। গল্পকার যদি কেন্দ্রীয় চরিত্রের ভাবনাকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে নামকরণ হবে কেন্দ্রীয় চরিত্র নির্ভর। আর গল্পে যদি ব্যঞ্জনাকে প্রাধান্য দিয়ে গল্পের মোড়কে অন্য কোনো কথা বলা হয়, তাহলে গল্পের নামকরণ হওয়া উচিত ব্যঞ্জনাধর্মী। মূলত
এই 3 ধারার নামকরণই গল্পে প্রাধান্য পায়। আমাদের সূত্র থেকে গল্প রচনার সময় এই কথাগুলি মাথায় রাখতে হবে। সূত্র থেকে গল্প রচনার সময় গল্পের একটা যথোপযুক্ত শিরোনাম দেওয়াটা বাঞ্ছনীয়। অতএব এই বিষয়গুলির ওপর নির্ভর করেই আমরা সূত্র থেকে যে কাহিনী নির্মাণ করব সেই কাহিনীর ওপর ভিত্তি করে শিরোনাম দেব। তাহলে এই গেল নামকরণ। আজ আমরা তাহলে গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ মডিউল 1-এর এই অংশটি পড়তে গিয়ে জানলাম গল্পসূত্র কি, গল্প কি, গল্পের বৈশিষ্ট্য, তার সঙ্গে ছোট গল্প কি, ছোট গল্পের বৈশিষ্ট্য, আর গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ করতে গেলে যে 5টি পর্যায়ের কথা আমরা বলেছি, যে 5টি পর্যায়ে আলোচনা করার কথা আমরা বলেছি, সেই পর্যায়ের প্রথম পর্যায় নামকরণ, এই বিষয়টি আমরা জানলাম। আশা করি তোমাদের সবার কাছেই বিষয়গুলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠবে। আমরা পরের ক্লাসে আর যে 4টি পর্যায় আছে সেগুলি ধীরে ধীরে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলছি সচেতনভাবে থেকো।